সালাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে? অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে, এক্ষেত্রে তার করণীয় কি হবে? এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা আদর্শ হলো সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন। তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সিজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন। এ বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি। তাছাড়া একজন মুসল্লি সালাতরত অবস্থায় সিজদার জায়গার দিকে তাকাবেন সে বিষয়ে নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্নাহসম্মত। তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমানায় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন। প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোন একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি নিকটাত্মীয় বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তিগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন। সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্নে দেখার পর আপনার মধ্যে এরকম কোন ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন। সুধারণা বাবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কিভাবে আমরা ফিরে আসবো? কোন অন্যায় হওয়ার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই কাজটা আর করবো না, ওই পথ থেকে সরে যাব, এটা হলো তওবা। এটা হলো সাধারণ অর্থে তওবা। তওবার জন্য অনেকগুলো শর্ত আছে। আল্লাহর কাছে তওবা অ্যাকসেপ্টেড, আল্লাহ আপনার ফিরে আসাটাকে গ্রহণ করবেন, মেনে নিবেন, এর জন্য কয়েকটা শর্ত আছে। তার ভিতরে একটা শর্ত হলো যেই অন্যায়টি করেছেন সেখান থেকে আগে সরে আসতে হবে। দ্বিতীয়ত হলো যে অন্যায়টি করেছেন তার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। তৃতীয়ত হলো ওই অন্যায় আজ জীবনে করবেন না, সেজন্য মনে মনে সিরিয়াস ভাবে সত্যিকার অর্থে আপনি প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা জিনিস যখন পাওয়া যাবে কমপক্ষে, তখন তওবা কবুল হবে। আর যদি তওবাটা বান্দার হক সংশ্লিষ্ট কোনো অন্যায় থেকে তওবা হয়, যেমন কারোর টাকা মেরে খেয়েছেন, সেখান থেকে আপনি তওবা করেন, তাহলে সেখানে আবার এই তিনটা শর্তের সাথে আরেকটি শর্ত যুক্ত হবে। সেটা হলো যার হক মেরে খেয়েছেন তার হক তাকে ফিরিয়ে দিয়ে তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তার হক ঠিকই পকেটে রেখে দিলেন আর মনে মনে তওবা করলেন যে আল্লাহ আর কখনো করবো না, এক দানে এমন টাকা মারছি আর লাগবে না, তাহলে এটা কি তওবা হবে? এটা তওবা হবে না, বা এই তওবা আল্লাহ গ্রহণ করবেন না।